বিষয় আসবো না। এখন ধরেন উম, আমরা ওই টপিকে আগে আসি। আমি কিছু বেসিক কাজ করে আপনাদের। তো ধরেন এটাই ধরেন আজকে আপনাদের প্রথম এই উইজেটের ব্যবহার। তা আমি কঠিনে না যাই, এগুলো কেটে দিলাম। আমি নর্মাল একটা জিনিস দিয়ে দেখাই। এই হেডিংটা প্রথমে আমাদের তো এইগুলোই তো লাগে, একটা হেডিং একটা ইমেজ এগুলোই তো লাগে। ধরেন এই হেডিংটা আমি ধরে ছেড়ে দিলাম। তো এখানে পরিবর্তনটা আমি ঘটাই দিচ্ছি। নর্মাল একটা দিয়ে দিলাম। এখন আমি আপনাদের বলতেছি যে এটা কিভাবে কাজ করে। এখানে আমাদের এই সন হলো ছয়টা এখানে আছে। তো আপনি এর বাইরেও ব্যবহার করতে পারেন, স্প্যানও নিতে পারেন, ডিপিও নিতে পারেন, পিও নিতে পারেন। যারা হলো কোডিং এর কাজ করে, এই যে এইগুলা যারা করছে, তারা হলো এটা বুঝতে পারবে যে এই সন তারপরে পি ট্যাগ, স্প্যান ট্যাগ, পিআর ট্যাগ, এইগুলো এটা কিভাবে কাজ করে তারা ধরতে পারবে। তো ধরেন এইখানে ওইভাবে আছে। আচ্ছা, এই হলো আপনার ট্যাগ। তো সব সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে এসইও এর ক্ষেত্রে আমরা প্রথমে একটা এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করি। এটা হলো গুড প্র্যাকটিস যারা পড়ে, কারণ এসইও এর ক্ষেত্রে এটা খুব কাজে দেয়। তো আমরা প্রথমে যদি একটা হেডিং অবশ্যই ওরে এইচ ওয়ান দিয়ে দিব। যদিও ভাইয়ার যদি না বলে তারপরে এটা আপনি করে দেওয়া আইনে ফরজ, কারণ আপনি টাকা নিচ্ছেন, এটা করা উচিত। আচ্ছা, চলে গেল। এখানে কি আছে? লিঙ্ক। তো এখানে এই সন্ডে ক্লিক করলে কোনো একটা জায়গায় যাবে, এটা যদি আমি ঘটাইতে চাই, সেইখানে আমার এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। মানে আপাতত কিন্তু এখানে যদি আমি কার্সার নেই তাহলে কিন্তু কাজ করতেছে না। যদি এখানে একটা আমি হ্যাশট্যাগ দিয়ে দিই, এখন তো এখানে যে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে চলে গেল এই ব্যাপারটা। এখানে আরেকটা ঘটনা ঘটান যায় যে অনেক সময় লাগে এমন যে আপনার একটা লাইনে কভার হবে না, আপনার দুইটা লাইনে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে যে একটা বিয়ার ট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, মানে এইটুকু যদি আমি নেই, তো এই লাইনটা ভেঙে দিতে হবে। এটা যদিও এখন দেখানো উচিত ছিল না, তারপরে ওই সোনা আসছে। হ্যাঁ, আপনার এই যে জার্নির পরের থেকে এটা পরে চলে আসবে, নিচের লাইনে চলে আসবে। সেটা এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে আপনি করতে পারেন। এই এই হলো একটা প্রসেস। আর একটা প্রসেস আছে যে যারা কোড না জানে তাদের জন্য কি, মানে তারা তারা তো করবে, যে তাদের জন্য বিকল্প কোনো রাস্তা আছে নাকি, সেটাও আছে। সেটা হলো আমরা যদি অ্যাডভান্সে চলে যাই, এইখান থেকে ডাইরেক্ট কাস্টমাইজ যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা ওটা ভাঙতে পারি। এটা যদি আমরা এখান থেকে ঠিক করে দিই, যতটুকু লাগে আর কি, যেন কোথা থেকে ভেঙে যাবে এইটুকু ভাঙার দরকার ছিল, তো ভেঙে দিলাম। দেওয়ার পরে ওটা আমরা সেন্টারে নিয়ে গেলাম। এইভাবে ভাঙা যায়, তবে এটাতে রেসপন্সিভ করতে গেলে একটু ঝামেলার সৃষ্টি করে। করতে পারলে সহজ, না করতে পারলে কঠিন। তো এখন এই যে এটা আজ আমি সরাই দিলাম, উইথটা আগের মতো ডিফল্ট করে দিলাম, ও পুরোটুক জায়গা নেয় নাই। কি জন্য নেয় নাই? ঘটনা হয়েছে কি, আমি এই জায়গায় সেন্টার করে দিছি, এই জন্য নেয় নাই। এটারে উঠাই দিতে হবে, এই যে এখন পুরোটুক জায়গা নিয়ে নিছে। এই এই ছিল হলো একটা প্রসেস। আর কোড দিয়ে যদি ভাঙতে চান তাহলে এখানে সুন্দর করে একটা বিয়ার ট্যাগ বসাই দিতে হবে। সেটার জন্য একটা বি আর দিয়ে এটা একটা বসাই দিল, যে অটোমেটিক ভেঙে গেল। তার মানে আমার ওখানে উইথটা কিন্তু ঠিক থাকলো, কিন্তু ভেঙে গেছে। এই হলো একটা প্রসেস। তার মানে বেসিকের কন্টেন্টের ভিতরে আমাদের এখানে এইটুকু কাজ আছে। আর একটা কাজ আছে এখানে, লিঙ্ক বসানো। এখানে আর একটা অপশন আছে, ওপেন এ নিউ ট্যাব, মানে এটাতে ক্লিক করলে এই ট্যাবেই ওপেন হবে না একটা নতুন একটা উইন্ডোতে ওপেন হবে, সেটা এখান থেকে ঠিক করে দেওয়া যায়। এই হলো একটা প্রসেস। আর পাশে একটা প্রসেস আছে ডাইনামিক ট্যাগ। এটার কাজ হলো, এইখান থেকে যদি আমি এটা বলি যে পোস্ট ইউআরএল বা পোস্ট টাইটেল বা সাইট ইউআরএল যদি আমি ধরাই দেই, তার মানে এইটার যদি কেউ ক্লিক করে, আমি কিন্তু এখানে কোনো লিঙ্ক বসাই নাই, এইটা যদি কেউ ক্লিক করে, আমি ভিজিট করে দেখাই। দেখেন, এটা যদি কেউ ক্লিক করে আমাদের এই যে টাইটেলটা, তাহলে আমাদের টাইটেলের যে হোম পেজ ক্লিক করলে যেখানে চলে যাবে, ও সেইখানটা আমাদের নিয়ে যাবে। এই যে ক্লিক করে আমার হোম পেজে নিয়ে যাবে। ঠিক আছে, এটাতে কিন্তু আমি ছিলাম না, ওই কিন্তু এই ঘটনা ঘটাই দিছে। তো এটা যে হোম পেজ, আমি যে হোম পেজে ক্লিক করে দেখেন, আমাদের হোম পেজের ডিজাইন কিন্তু এমন। তো ওরে যদি এখন ক্লিক করি, সেম আমার ওইখানে নিয়ে যাবে। ঘটনা কেন? এই জায়গায় আমি ওরে বলে দিছি, কন্ডিশন দিয়ে দিছি যে তুমি এই লিঙ্কটা, আমি তো ওখানে বসাই না যে তোমার যদি কেউ ক্লিক করে তুমি চলে যাবা সাইট ইউআরএল। এইখানে এই কথাটাই ওরে বলে দেওয়া আছে। এটা যদি ডিলিট করে দিই, এখানে আরো কিছু অপশন আছে। আবার যদি ডাইনামিক ট্যাগে যাই, এখানে আরো কিছু অপশন আছে, আর্কাইভ, তারপরে পোস্ট, তারপরে হলো আপনার এই যে কি বলে কমেন্টের কিছু পেজ থাকে সেই জায়গায়। মানে সোজা কথা, এই জায়গায় যতগুলো ইউআরএল দেখতেছেন যেটাতে ধরাই দিবেন ও সেই জায়গায় চলে যাবে, প্রয়োজন অনুসারে আপনি যেখানে দিবেন ও সেই জায়গায় চলে যাবে। আচ্ছা, এই গেল এখানকার সম্পূর্ণ ঘটনা। এই জায়গায় এখানে যেরকম আছে, যত রকমের হেডিং নেবেন সেম এইরকমই, এই ফাংশন এইরকমই থাকবে।
এখন যদি স্টাইলে যাই, এখান থেকে কি করা যায়? সেন্টার অ্যালাইন্ড জাস্টিফাই হবে না, কন্টেন্ট হবে না, লেফট হবে, রাইট হবে, এই একটা ঘটনা। এখানে কালারটা কিভাবে দেবেন? রেড হবে না, গ্রিন হবে না, কি হবে? তো এখানে আরেকটা কাজ করা যায়, সেটা ওই যে সাইড সেটিং থেকে করে। তো ওইটা যদি না করতে চান যে ওখান থেকে করবো না, আমি এইখান থেকেই করি, সেটার জন্য আমার এখানে ব্ল্যাক কালার দরকার, আমি ব্ল্যাকটা নিলাম। এখন আমি চাই এই ব্ল্যাকটা আমি প্রতিবার দিব না, এই ব্ল্যাকটা আমি একবার ফিট করে রাখবো, আমার যখন দরকার হবে ওরে কল করবো, চলে আসবে। সেই ক্ষেত্রে ব্ল্যাকটা দেওয়ার পরে আমি এই যে প্লাস আইকনে ক্লিক করব, করে এটা আমি ওইটা লিখে দিলাম আমার বোঝার সুবিধার্থে যে ওটা আমি কি নামে কল করব। তো ধরেন আমি ব্ল্যাক লিখে দিলাম, এটা আসলো। এখন আর একটা বিষয়, ওইটা একটু বন্ধ থাক। আর একটা আমি হেডিং নিলাম, এটার ধরেন এখন কালার আছে বর্তমানে লাল, এটা ধরেন আসছে। কিন্তু এটা আমি কালার কোড আর ব্যবহার করতে চাই না, ওটা আমি কল করে নিয়ে আসতে চাই। সেই ক্ষেত্রে এটারে ধরবো। এখন তো আপনি কালার দিচ্ছেন এইখান থেকে, ওটা আর ওইখান থেকে দিতে হবে না। ওটা করবেন কি, পাশে যে আছে এইখানে যাবেন, যার পরে আমরা যে ব্ল্যাক ধরাই দিছি একদম নিচে, এটারে ক্লিক করে দিবেন, ও অটোমেটিক যে কালার সেট করে রাখছেন ওটা পেয়ে যাবে। আচ্ছা, এই গেল একটা অপশন। আবার উপরেরটা আসি, ফন্ট সেম একই কথা। এখানে যদি আমি এটা বলি, এরিয়াল নামে একটা ফন্ট আছে, তুমি এটা নাও, তোমার সাইজ হবে 20 বা আরো বেশি দেয় যেহেতু হেডিং। আচ্ছা, 36 তোমার সাইজ দিলাম। এইখানে এটা হলো ওয়েট, মানে কতটুকু মোটা হবে বা চিকন হবে, এটা তো সবাই বুঝি। তো এটা এখান থেকে কন্ট্রোল করে তো। আর এখানে আছে হলো ট্রান্সফর্ম, এটা হলো এই লেখাটার কেস হবে কি, মানে আপার কেস না লোয়ার কেস, না নর্মাল থাকবে না ক্যাপিটালাইজ। তো আপার কেস তো বুঝি, লোয়ার কেস তো বুঝি, ক্যাপিটালাইজ মানে প্রথমটা বড় হবে, পরপর সব ছোট হবে। স্টাইলের ভিতরে আছে নর্মাল, ইতালিক, ওই এমএস ওয়ার্ডে যা শিখছে আর কি। নর্মাল হবে না, ইতালিক হবে না, স্বাভাবিক থাকবে, সেটা এখান থেকে ঠিক করে দেওয়া যায়। তো আমরা এখান থেকে এটাই দিয়ে দিলাম। আর ডেকোরেশনটা হবে কি, নিচে আন্ডারলাইন হবে কিনা, ওভারলাইন হবে কিনা সেটা। তো সেটা যদি লাগে, অনেক ক্ষেত্রে নিচে আন্ডারলাইন দরকার হয়, সেটা দেওয়া যেতে পারে। এখান থেকে আরেকটা বিষয় হলো আমার এটা লাইন হাইট কত হবে, মানে একটা লাইন থেকে আরেকটা লাইন কত দূরত্ব হবে, সেটা হলো এখানে লাইন হাইট। এখানে আবার একটা ঘটনা ঘটাইছে, এখানে পিক্সেলে দেওয়া যায়, ইএমএ দেওয়া যায়, আবার আর ইএমএও দেওয়া যায়। তো সবার বেশিরভাগ সবাই পিক্সেলই ব্যবহার করে। এইটা হলো লেটার স্পেসিং। ওই যে অক্ষরগুলো আছে না, এই অক্ষরগুলো একটা থেকে একটা কত দূর গ্যাপ হবে লেটারগুলো, সেটার স্পেসিং বোঝায়। আর নিচেরটা হয়েছে গিয়ে ওয়ার্ড স্পেসিং, আপনি ধরে এটা যদি কমাই দেই, এক একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ড কতটুকু স্পেস জায়গা নেবে সেইটা। আচ্ছা, এইভাবে দিলেন, এই অপশন আপনার চলে গেল। এখন যতটুকু ডিজাইন করে রাখছেন এইটারও আপনি চান সেভ করে রাখতে, সেভ করে রাখার পরে এই ডিজাইন আপনি অন্য জায়গায় পেয়ে দিবেন। ঠিক আবার এই প্লাসে চলে যাবেন, যা আপনি যে ফন্ট, ওই ফন্ট এখানে লিখতে পারেন যে এটা আমার এই ফন্ট নেওয়া ছিল। তো ধরেন আমি পপিন 22, মানে আমি এইভাবে অনেক সময় লিখে লিখে রাখি, ওটা ধরতে সহজ হয়। তো পপিন এটা আমি কত সাইজের দিলাম এই হেডিংটা, তো ধরেন এটা আমার হেডিং 2। হুম, এর জন্য আমি এটা করছিলাম, তো এটা দিয়ে দিলাম। এখন ধরেন ওই সেম ডিজাইনটা আমি এটারে দিয়ে দিতে চাই, এটারে ক্লিক করলাম, এখানে চলে গেলাম, আমি ওটা ধরাই দিলাম যে তুমি H2, দেখেন ওই ডিজাইনও পেয়ে গেছে। আমার কিন্তু ওখানে বারবার করতে কিন্তু করা লাগলো না, এই একটা বিষয়। ওই ঘটনা আর একভাবে ঘটানো যায়, সেটা হলো আমি এটা আর একটা হেডিং নিলাম, এই ডিজাইন আপনি এটারে দিবেন নিচেরটায়। তা আপনি করতে পারেন কি, এটারে এইভাবে কপি করবেন, কপি করে এটারে ধরবেন, ধরে যেখানে আবার রাইট বাটন ক্লিক করেন, এখানে লেখা আছে পেস্ট স্টাইল, দিয়ে দিলেন, ওই যে ওই ঘটনা ঘটে গেছে। এইটাই আর একভাবে করা যায়, সেটা হলো ডুপ্লিকেট করে। এই যে ডুপ্লিকেট করলেন, এখন এইটা টান দিয়ে ধরে আপনি কোথায় দিবেন, তার আরেকটা সেকশন আপনি নিচ্ছেন। কারণ ওইটা টানটা ধরে নিয়ে আপনার কাজ হলে এখানে দিয়ে দেওয়া। তাহলে একটা কাজ কত ভাবে করা যায় এটা বুঝছেন? আমি তো খুব দ্রুত বলছি, হ্যাঁ, মানে বলার স্পিড মানে খুব দ্রুত। এখন বুঝছেন কিনা তাই বলেন। এখন এই সামান্য একটা হেডিং না, দেখেন আমি কত রকমের কাজ করছি, এখনো তো শেষ হয় নাই, আরো আছে। আচ্ছা, এটা চলে গেল, যাওয়ার পরে আমাদের স্টাইল আর কি ছিল, এইটার একটা শ্যাডো যদি দিতে চান এই লেখাটার, সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তো ধরেন আমরা এই লেখাটা একটুখানি অন্যরকম করি, অল্প একটু রাখি, এইটুকু রাখি। তো ধরেন এর একটা শ্যাডো আপনি যদি দিতে চান, এখান থেকে এটা অন করে দিবেন। দেওয়ার পরে, না এটা না শ্যাডো, এটা না, নিচেরটা, এই যে একটা শ্যাডো চলে আসছে। এটার আবার দুইটা ভাগ আছে, ভার্টিক্যাল, হরিজন্টাল। এই যে নিচে আপনারা যেরকম
এই যে স্কল বার দেখেন একটা, এই যে ভার্টিক্যাল হরিজন্টাল সেম ওই ঘটনা এখানে ঘটায় রাখছে। এ যদি একটু নাড়াচাড়া করেন দেখবেন যে এই যে শ্যাডোটা এইদিকে চলে গেছে, হ্যাঁ, যে এইদিকে যাবে কিনা, ওই দিকে চলে গেছে। আর যদি বলেন যে না তুমি নিচের দিকে আসো, যে নিচের দিকে আসবে, তার মানে এখানে আর একটা ঘটনা ঘটানো যায়। সেইটা এইখানটা দিয়ে আমরা যদি এইটাতে দেই, এইটাতে যদি দেই, এই যে একদম মানে মোটা হয়ে যাচ্ছে, মানে অনেক দেখা যাবে না, মানে যে বেশি যদি দিই, যদি কমাই দিই আবার কমে যাবে, মানে যে লেখাটা আছে আরো একদম মোটা হবে, কালার একদম কমিউনিকেশন বেড়ে যাবে। এটা যদি দেন তাহলে এরকম হবে। তো এগুলো বেশিরভাগ অনেক ক্ষেত্রে শুধু আমাদের লাগে ওই শ্যাডোটা একটু অনেক জায়গায় দরকার হয় বেশি, মানে এটার খুব একটা দরকার হয় না কিছু কিছু জায়গায়, কারণ এটা বোল, এখানে যে আমাদের ইয়ে আছে ওই বোলটা করে দিলে এটা ওকে হয়ে যায়, তবে কিছু কিছু জায়গায় আমাদের শ্যাডোটার প্রয়োজন হয়। তো শ্যাডোটা যদি দেন এরকম ভাবে আপনি এটা দিতে পারেন, ওটার আবার এখান থেকে কালারও ফিট করে দেওয়া যায়। এই ধরেন একবার রেড কালার দিয়ে দিলেন, আর এই যে ব্লার এটা যদি কমাই দেন না, দেখেন এখন কি ঘটনা ঘটে। ওই লেখাটাই, ঠিক আছে, ওই লেখাটাই আমি এই যে এখানে নিয়ে আসলাম। এখন কাউরে যদি বলি যেখানে দুইটা হেডিং আছে, ও কিন্তু তাই বিশ্বাস করবে। ও ভাববে যে এখানে পরপর মানে দুইটা হেডিং আছে, আসলে কি এখানে তাই আছে? এখানে তো একটা হেডিং আছে। কিন্তু ওর যদি বলা হয় এখানে দুইটা হেডিং আছে, ও কিন্তু তাই বিশ্বাস করবে যে না, আসলে মানে এখানে দুইটা হেডিং আছে, আসলে কিন্তু তা না, এটা হলো টেক্সট শ্যাডো দিয়ে করা যায়। এই হলো এখানকার অপশন। এখন যদি অ্যাডভান্সে যান, এর জন্য আর কি কি করণীয় আছে, আমি এগুলো একটু কাটি। তো অ্যাডভান্সে চলে গেলে এখানে যে আর আহ, আমাদের মার্জিন প্যাডিং এ তো এটা তো ডিফল্ট ভাবে বুঝি যে মার্জিন প্যাডিং কিভাবে কাজ করে। উইথ, সেটা ওই যে বললাম, যদি আপনার কাস্টম ভাবে এটা কন্ট্রোল করা লাগে তাহলে সেটা আপনি এখান থেকে করতে পারেন। সেন্টারে নিতে গেলে এখান থেকে নিতে পারবেন। আর একটা অপশন আছে ফুল উইথ, ডিফল্ট থাকা যে কথা, ফুল উইথ থাকা একই কথা। আর একটা আছে ইনলাইন অটো, এটা হলো একটা পজিশনের খেলা। এটার কাজ হলো পজিশন দিয়ে ঠেলাঠেলি করা, মানে ও যেখানে আছে ওরে ধরে আমি যেখানে রাখবো সেখানেই থাকবে। তো সেটা এখান থেকে বোঝা যাবে না, আমি যদি ওটা এখানে নেই, এইটার ভিতরে নেই, তাহলে একটু বোঝা যাবে, কারণ এটার ভিতরে অনেক কিছু আছে। তো উপরে একটু যাও। হুম, তো ধরেন এখানে আছে, আসার পরে ডিফল্ট করে দিয়েছি, আমরা যদি নিচে এজ এ পজিশন অ্যাবসোলুট করে দিই, এইখানে চলে আসছে অটোমেটিক, ও প্রথম অবস্থায় এরকমই আসবে। আসার পরে এই যে ড্রাগ অন ড্রপ করে দিয়ে আমরা ছেড়ে দিই, আমাদের ফটোশপে যে কাজ করে যে তুমি এখানে থাকো, ওইখানেই থাকবে। ও যদি বলি তুমি এইখানে থাকো, ওইখানেই থাকবে। ওরা যদি বলি তুমি এইখানে থাকো, এইখানে থাকবে। ওরা যদি বলি যে তুমি হেডারে যা থাকো, ও তাই যাবে। কিন্তু ও ছিল কোথায়, আমাদের কিন্তু এই কন্টেনারে ছিল। ওর কি ওখানে যাওয়ার কথা ছিল? ওর কি ক্ষমতা আছে যে ওরে যদি পজিশন না দেই এখান থেকে বেরোইতে পারবে? কোনোদিনও সম্ভব না। কিন্তু বেরোইছে কি জন্য? কারণ হলো ওর পজিশন দেওয়া লাগছে, আমার এই পজিশনটা দেওয়ার কারণে ও হলো ওখান থেকে বেরিয়ে গেছে। তো পজিশন দিয়ে অনেক সময় অনেক কিছু এইভাবে করা যায়, পজিশন দিয়ে আপনি করতে পারবেন। আমার ওই যে এখানে যে কাজটা ছিল ওটাও সম্ভবত পজিশন দিয়েই করা। এখানে না, ওটা চলে গেছে, আচ্ছা যাই হোক। তো এইটা হলো পজিশনের খেলা। ওরে এখান থেকে আর একটা কন্ট্রোল করা যায়, সেটা হলো এই রাইটে থাকবে না লেফটে থাকবে, এখান থেকে ঠিক করে দিতে পারেন। আর একটা হলো আমি, আচ্ছা ওটা আমি পজিশন ডিফল্ট করে দিলাম, ধরেন যে হেডিংটা এখানে আছে বর্তমান এই অবস্থায় আছে, বা আমি একটা নতুনই নেই, নতুন একটারে দিয়ে খেলা শুরু করে দিই। তো আপাতত বড় থাক, এইটুকু থাক। এইটা হলো আপনার ডিফল্ট মডেল, প্রথমে নিলে এরকম থাকে। তো ওরে আমি চাই এটা এই জিনিসটা না দেখায় না, একটা ইমেজ দিয়ে দেখাই, মানে পজিশনের ব্যাপারটা খালি দেখাই ইমেজ দিয়ে। না এখানে থাকো, কম্পিউটারটা একটু হ্যাং হয়ে গেছে। তো ধরেন একটা ছোট মোটো একটা ইমেজ নিয়ে আসি, কই এই লোগোটা ধরেন নিয়ে আসলাম। আচ্ছা লোগোটা যে আসলো, ওর ক্ষমতা অনুযায়ী ও মাঝে আছে, এটা ওর হলো ওর ডিফল্ট ক্ষমতা, এইখানে আছে, ঠিক আছে। এখন আমি চাই যে এই লোগোটা এই কর্নারে থাকুক, এই যে এই জায়গাটায়, এরকম যদি মনে হয় যে এই লোগোটা আমার এই কর্নারে দরকার, এইখানটায় থাকবে সাইটের। কিন্তু ওরে এখন আপনি সারা দিন ভরা ঠেলাঠেলি করেন তো যে যাও তুমি কর্নারে যাও, দেখেন তো ওই জায়গায় যায় না। ও ও তো জীবনে ওই এখানে একটা হেডিং আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই তিনটার ওভারটেক করে জীবনে এখানে যাইতে পারবে না। সমস্যা আছে। আবার বলবেন না যে আমি ইয়াদে দিই, মাইনাস করে দিই, আচ্ছা ঠিক আছে মাইনাসও করি,
তো মাইনাস করলে কি হবে? নিচেরটাও তো উঠে আসতেছে, কিন্তু আমি তো শুধু চাই ও ও নিজেই যাক। এখন ও কি করলো, নিচের যে জায়গা ওর ছিল সেইটুকু জায়গা ছেড়ে দিয়ে ও ওর মতো উপরে চলে যাচ্ছে, কিন্তু আমার তো এটা দরকার ছিল না, আমি তো চাই শুধু ওই যাবে। তো ওই রকম ক্ষেত্রে আবার এখানে দেখেন পুরো ওই জায়গা নিয়ে ও বসে আছে, মানে এখান থেকে এখানে পুরো ওই জায়গা নিয়ে বসে আছে। তো ওই রকম ক্ষেত্রে এটা পজিশন দিয়ে ঠিক করা যায়, কিন্তু পজিশন সব ক্ষেত্রেই না, প্রয়োজন অনুসারে। সেটা হলো আমি যদি এখান থেকে ওটা বলি, এই যেখানে লেখা আছে পজিশন ডিফল্ট করা আছে, এটা দিয়ে যদি বলি যে তুমি অ্যাবসোলুট, অ্যাবসোলুট আর ফিক্সড মানে কি? ফিক্সড মানে ও যেখানে আছে ওইখানে সারা জীবন ভরাই থাকবে, এক পাও নড়াচড়া করবে না, সেটা হলো ফিক্সড। এটা যদি দেই, চলে গেছে কোথায়? ওই যে উপরে। এই আমাদের ইয়াটার নিচে চলে গেছে, এখানটায় রাখলাম, দেখেন এই ঘটনা কি ঘটে। এইখানটায় রাখার পরে এখানে কি এই পেজটার ইয়া করা আছে? আমরা যদি এটা ভিজিট করি, এই যেখানে রাখছি না, দেখেন ওই লোগোটা কিন্তু এখান থেকে সরবে না, এই যে বসে আছে, মানে ওটা ওখানে ফিট করে দেওয়া, ওখান থেকে নড়াচড়া করবে না। এটা হলো আপনার ফিক্সড, পজিশনের ফিক্সড। আর যদি অ্যাবসোলুট করেন, ওরে এখন কোথায় রাখবেন সেটা এখন আপনি বলে দেন যে তুমি কোথায় থাকবা, ঠিক আছে? তো ওরে আমি টান দিয়ে ধরেও রাখতে পারি, অথবা ধরেন যে এইখানে এই কন্ট্রোল ব্যবহার করে আমি ওরে ঠিক করতে পারি। এই যে এটা হলে এইদিকে যাবে, এটা হলো উপরে নিচে হবে। এই এক্সটেনশনটা এত বিরক্ত করে। এটা হলো উপরে নিচে। তো ওরে কোথায় রাখবেন? ও কিন্তু ছিল আমাদের এই সেকশনের ভিতরে। আমি যদি চাই যে ও আমার এই সেকশন ওভারটেক করে অন্য মানে অন্য একটা সেকশন বা অন্য একটা মডিউলের ভিতরে চলে যাবে, তাও সম্ভব। এখান থেকে ধরেন ওরা দিয়ে একদম হেডিং এর এই পাশে রেখে দিলাম, তুমি এখানে থাকো। এখন দেখেন ওই বরাবরই আছে, ও কিন্তু এরিয়ার বাইরে চলে গেছে, এইখানে চলে গেছে। তো এইভাবে হলো পজিশন দিয়ে আপনি কাজ করতে পারেন। আমরা ওই হেডিং এ এই কাজটা এখানে করতেছিলাম পজিশন দিয়ে। এই যে হেডিংটা আছে এটাতে আমরা এটাই করতেছিলাম। তো এখন ধরেন ওইটারে ওই সেম ভাবে যদি পজিশন দেন, অ্যাবসোলুট দিয়ে আপনি কোথায় নেবেন ওরে ধরে আপনি বসায় দেন, তুমি কোথায় থাকবা, এই দিলেও ওর মতো বসে যাবে। তাইলে এখন সাধারণ একটা হেডিং, তার ভিতরে আমরা কত কিছু করতে পারতেছি, এই গেল একটা বিষয়। আচ্ছা, মার্জিন প্যাডিং এর তো বুঝছেন, উইথ তো বুঝাইলাম, উইথ কিভাবে কন্ট্রোল করবেন। আর এই যে অ্যালাইন, সেলফ, অর্ডার, সাইজ, এইগুলো হলো ফ্লেক্স নিয়ে যখন কাজ করবেন, এটা সেন্টার বরাবর থাকবে কিনা, লেফট অ্যালাইন থাকবে কিনা। আর অর্ডার হলো এটার আগে পরে যদি কোনো একটা হেডিং থাকে ওটা অর্ডার করলে ওর উপরের দিকে চলে যাবে, পরেরটা নিচে আসবে। আর আপনার হলো এখানে আর একটা অপশন আছে জেড ইনডেক্স, এটা হলো একটা কাজ ছিল না আমাদের, যে একটা ওই যে সেকশন দিয়ে মাইনাস করে উপরে উঠানো লাগতো, মাঝে একটা কাজ ছিল 6 নাম্বার অ্যাসাইনমেন্টে। ওই যে সেকশনটা মাইনাস করে যে উপরে উঠাইছেন, উঠাতে গিয়ে যদি আপনার এমন হয় ব্যাপারটা যে আপনার একটা উপরে আছে একটা নিচে আছে, তো নিচেরটাই যদি উপরে তুলতে চান, যেটা আপনি উপরে উঠাবেন সেইটারে জেনারেটিংস বাড়াই দিবেন। ধরেন এখানে দিলাম হলো 90। আচ্ছা, জেনারেটিংস আমি একটু ব্যবহার করে দেখাই দিই, নাহলে মাথায় ঢুকবে না। তো ধরেন আমি একটা কন্টেনার নিলাম, এর ভিতরে আর একটা নিলাম, এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, এর একটু বাড়াই দিই। ওহো, সব কপি হয়ে গেছে কোড। আচ্ছা থাক, যা আছে তাই থাক, এটার একটু কালো কালার করে দেই। এর একটা ব্যাকগ্রাউন্ড না দিলে এই জিনিসটা বুঝে আসবে না। আচ্ছা থাকলো। তো আমাদের এইটা একটু কপি করে নিচে নিয়ে এসি। আচ্ছা, এটা তো হবে না, আমাদের হলো নতুন করে নিতে হবে। একটা সেকশন নিলাম, তার ভিতরে আর একটা নিলাম। আচ্ছা, মেনটার একটা হাইট দেই, হাইটটা অনলি বোঝার জন্য আর কিছু না। সেটা হলো এখানে একটা মিনি হাইট দিই, যদিও হাইট দিয়ে কাজ করা ঠিক না, তবে বোঝার জন্য আমরা এটা দিতেই পারি। তো আর একটা নিলাম, এখানে আমাদের সর্বমোট 3টা আছে। তো এখানের ভিতরে আমরা যদি কন্টেন্ট মোডটা না নিই তাহলে কাজ করবে না। একটা ইমেজ নেই, নো, এই ইমেজটা ধরে নিলাম। তো নেওয়ার পরে
এইটারে আমরা একটা কালার দেই। ঠিক, অন্য কালার দেই যেহেতু এটা একটা আছে। আচ্ছা, দেওয়ার পরে এটারে ধরেন মার্জিন দেবো আমরা। মার্জিন দেবো, রেড আছে না, রেডের উপরে উঠাই দেবো। তো আমি আস্তে আস্তে উঠাই। হুম। এখন ধরেন এই যে একটার উপরে যে একটা উঠে গেছে, এখন কি রকম আছে? রেডের উপর এই ব্লু উঠছে না, ব্লুর উপর রেড উঠছে? কার উপর কেটা উঠে আছে? আমি যদি ভিজিট করে এখানে দেখি, দেখেন ওইটার উপর ওইটা পরেরটা উঠে গেছে। এখন আমাদের এখানে একটা ইয়া করার দরকার ছিল, এটার একটা কালার দিয়ে। আচ্ছা, এই সেকশনটা একটা ইয়ে দিয়ে আসি। এই যে জেড ইন্ডেক্স 2 করে দিছি। এখন ঘটনা কি করছে বলেন? ফারুক ভাই বুঝছেন? এটা আগে পারতেন? আর কে কে আছে? ম্যাডাম বুঝছেন কিভাবে হইলো? ম্যাডাম কি আছেন না ভাত খেতে গেছেন? আচ্ছা, এখন এখানে আমি এইটুকু কাজ করছি শুধু এই জেড ইন্ডেক্স কি তারে বোঝানোর জন্য। হুম। আমাদের এখানে অনেক সময় এই জেড ইন্ডেক্সের কাজ হয়, এখানে আছে কিনা জানি না। আহ, সম্ভবত নাই, এটা অ্যানিমেশনের কাজ করা ছিল তো জেড ইন্ডেক্স হয়তো। ওই যে পজিশন দেখালাম না, এই যে দেখেন এই যে পজিশন, রিলেটিভ, অ্যাবসলিউট, এইগুলো মানে কন্ট্রোল করা যায় ওখান থেকে। এই যে পজিশন এখানে অ্যাবসলিউট দেওয়া আছে, তো ওই কথাগুলো ওখানে লেখা আছে। এখানে যে ওই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, যে ডিসপ্লে ফ্লেক্স, এগুলা কি? ওই আমরা প্রথমে কিন্তু ওইটাই করে আসলাম, যে লেআউটে গিয়ে ওই কথাগুলোই যেখানে বলা, এখানে যে লেখা আছে যে জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, এটাও কিন্তু এই যারা যে এগুলো করে না তারা ধরতে পারে ঠিক আছে। অ্যালাইন আইটেম কি হবে, জাস্টিফাই কন্টেন্ট কি হবে? তো যারা একটু কোড পারে তারা যে অপশন দেখলে বোঝে, যে আপনি যারা একটু নতুন তাদের একটু ধরতে কষ্ট হয়ে যায়। তো এখন এইখানে যেটা বুঝাইতেছিলাম, যে আমার একটা সেকশনের উপরে যদি অন্য একটা সেকশন আমি মার্জিন করে উঠাই, সেই ক্ষেত্রে অনেক সময় কাজ করতে গেলে আপনি দেখবেন ভুল হইতেছে। কি হইতেছে? যে আপনি যে সেকশনটার উপরে উঠাবেন না, ও হয়তোবা নিচে চলে গেছে, কিন্তু আপনার দরকার ছিল ওইটাই উপরে থাকার। অথবা যেটার উপরে উঠে গেছে, যেমন রেডটা, এটাই আপনার উপরে দরকার ছিল কিন্তু এটা আছে নিচে, যেমনটা হলো আমি মাত্র ওরে যে জেড ইন্ডেক্স দিয়ে উপরে উঠাইছি। এখন যদি এটা আমি কমাই দেই, ওই যে চলে গেল। অনলি একটা সংখ্যা দিছি কিন্তু। আবার বলতে পারেন এখানে এক না দিয়ে অন্য কিছু দিলে কাজ করবে। আসলে ব্যাপার হচ্ছে যে এটা হলো একটা পাওয়ার, যেটারে আপনি উপরে উঠাবেন ওর মান সবসময় বেশি হইতে হবে। বুঝছেন? তার প্রমাণ আমি দেই। ধরেন আমরা এটা রেডটারে দিছি অন, তো রেডটারে আমি উঠাই দিলাম উপরে বর্তমান, ব্লুটার উপরে উঠাই দিলাম। তো এখন যদি আমরা আমাদের ওইটারে আবার একটু কাজ করতে চাই, যে এটারে উপরে উঠা নিয়ে আসবো, ওটার উপরে চলে আসবে, তাইলে ধরেন এইটার মান হলো আপনার বেশি দিতে হবে। যেটার আপনি উপরে উঠাইতে চান সেইটার মান হলো আবার আপনার বেশি দিতে হবে, তাহলে সে ওইটা আবার উপরে উঠে আসবে। তার মানে জেড ইন্ডেক্স কাজ করে হলো মানের ক্ষেত্রে, যার ভ্যালু বেশি হবে সেই উপরে থাকবে, যার ভ্যালু কম সে নিচে থাকবে। বুঝছেন? আর এখানে আরেকটা কাজ করা যায়, ক্লাস আইডি। ক্লাস দিয়ে হলো আপনি যদি সিএসএস করেন সেটা আপনি এখান থেকে করতে পারবেন। আইডি দিয়েও করা যায়। আইডি হলো হ্যাশট্যাগ দিয়ে করে, আর ক্লাস তো একটা ক্লাসের নাম ধরে করে। তো সেটা যদি এখান থেকে করতে চান, সেটাও এই সিএসএস যে ক্লাসটা এখানে বসিয়ে দিয়ে ওই কাজটা আপনি এতে করতে পারবেন। আর এখানে যার যে অপশনগুলো আছে, মোশন ইফেক্ট, এখানে স্ক্রল করা যায়, এটা একটু অ্যাডভান্স, ওটা থাক। কিছু অ্যানিমেশন দেওয়া যায়, সেটা এখান থেকে দেখে নেবেন কিভাবে অ্যানিমেশন হবে, কিভাবে এই জিনিসগুলো আসবে, সেটা যেখান থেকে দিতে পারবেন। অনেকগুলো অ্যানিমেশন আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা আছে ট্রান্সফর্ম, এটা একটু মানে অ্যাডভান্স হবে, এটা আপাতত দেখার দরকার নাই। যে রেসপন্সিবল, এটা একটু
বলে দেয়, এটা ব্যাপার হয়েছে গিয়ে রেসপন্সিভ অনেক জায়গায় অনেক কিছু হাইড করা লাগতে পারে। তো ধরেন আমার এই জায়গায় এই টাইটেলটা যেরকম আছে, এরে আমি মোবাইলে দেখাবো না, ও শুধু ডেস্কটপে আর ট্যাবলেটে দেখাবে, মোবাইলে ওটা দেখাতে চাই না। সেই ক্ষেত্রে এখান থেকে আপনি এটা বলে দিতে পারেন যে এখানে লেখা আছে হাইড অন ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল। এখন যদি ওরা আমি বলি যে আমি যদি রেসপন্সিভ করতে যাই, তাহলে যে রেসপন্সিভ চলে গেলাম, এ জায়গায় শো করতেছে কিন্তু না, আমি বলতেছি তুমি এখানে দেখাবে না, তুমি হাইড থাকো। এই যে করে দিলাম, ও আর দেখাবে না। দেখেন এখানে কিন্তু দেখাইতেছে কিন্তু আপনি মেন সাইটে দেখতে পারবেন না। এখন তার প্রমাণ আমি দেই। এই হলো আপনার টাইটেল। এখন যদি এর আমি মোবাইল ভিউতে নিয়ে যাই, আচ্ছা, আসলো। ওই যে ওইটা ওই কাজ করে রাখছি না, ওটা ঢেকে ফেলাইছে একদম। তো সেই ক্ষেত্রে ওখান তো দেখা যাবে না, ঢেকে ফেলানোর তো কোনো অর্থই নেই। তো এখন ধরেন যে ওই টাইটেলটা কিন্তু আর খুঁজে পাবেন না, ওই টাইটেলটা কিন্তু নেই। আবার আচ্ছা, এই যে মাত্র যে ইমেজটা উঠে আসলো, এইটা দিয়ে ভালো করে বুঝাই। এইটারে আমি দেখাতে চাই না, এইটা ওখানে দেখাবে না মোবাইলে। তো ধরেন এটারে আমি এনে হাইড করে দিলাম। ভালো করে লক্ষ্য করেন, এই জায়গায় কিন্তু এটা আছে। আমি আবার যদি রিফ্রেশ করি, এটা কিন্তু আছে। এখন দেখেন এই জায়গায় আমি এটা হাইড করছি, এটা সেভ দিলাম। সেভ তো না, এখানে পাবলিশ। তো এখন যদি রিফ্রেশ করি, ওইটা কিন্তু আর নাই, আছে? ওটা কিন্তু এখানে হাইড। এখন যদি ট্যাবলেটে যাই, ওটা আবার আসবে। যদি ডেস্কটপে যাই, ও আসবে। এই যে আসছে। যখন মোবাইলে যাবো আর থাকবে না, শেষ। তার মানে এটা দেখানোর উদ্দেশ্য হলো কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিভ করার সময় কিছু কিছু মানে আইটেম হলো গিয়া না দিলেও চলে, ওটা হাইড করে রাখলেও কাজ চলে যায়, মানে দেওয়ার তো প্রয়োজন হয় না, অন্তত মোবাইলে, মানে মোবাইলে দিলে অতটা ভালো লাগে না। সেক্ষেত্রে ওটা মোবাইলে হাইড করে রাখলেও চলে যায়। তার একটা বাস্তব প্রমাণ আমি দেই। এটা লিখতে পারবো না, এই হচ্ছে সমস্যা। তো এখানে এইটাতে একটু ভিজিট করি। আচ্ছা, এখানে যদি ডক্টর যে মেডিকেল এই সাইডে যদি যাই, এখানে একটা জিনিস দেখেন। এখানে ফলো করেন, আমাদের উপরে হেডিং এ আছে হলো এইখানে একটা নাম্বার, আর এখানে সোশ্যাল মিডিয়ার আইকন। এটাতেই হবে কিনা আল্লাহ জানে, আগে আমি নিজে একটু শিওরই। এখানে তো এই টপ বাড়ি নাই, তাইলে ইয়াতেও নাই। আচ্ছা, এই সাইটে না, ওটা সম্ভবত জিমে করছিলাম। যাই হোক, ওই অনেক সময় এই যে টপ বার আছে না, এই টপ বারে এখানে যে অপশনগুলো আছে, এটা যদি আপনি ওই ইয়াতে মিলাতে যান, ওই মোবাইল ভার্সনে, তাহলে দেখবেন এই দুইটা জিনিস আপনি পরপর এইভাবে মিলাতে পারবেন না, সমস্যা হয়ে যায়, দেখতে ভালো লাগে না। ওই ক্ষেত্রে কি হয়, এইটারে আমি ওই ওই কন্ডিশনটা দিয়ে দিতে পারি যে তুমি শুধু অনলি ট্যাবলেটে আর হলো ডেস্কটপে দেখাবা, মোবাইলে যা তোমার দেখানোর দরকার নেই। ওই যে ওই কথাটা এখানে আপনি বলে দিতে পারেন যে তোমার কাজ হলো ট্যাবলেট আর ডেস্কটপ, মোবাইলে তুমি দেখাবা না, যে সেইটা এখান থেকে হাইড করে দিতে হবে। ও কিন্তু ভিতরে ভিতরে থাকবে, কিন্তু ভিজিবল হবে না শুধু ওই মোবাইল ভার্সনে, আর সব জায়গায় হবে। এই হলো এখানকার একটা কন্ডিশন। আর এখানে আর দেখানোর মতো আছে হলো কাস্টম সিএসএস। সেটা হলো ওই আপনার যে লেআউটে বললাম, যদি কোনো সময় ক্লাস নিয়ে আপনি সিএসএস করে পরিবর্তন করতে পারেন, সেটা এখান থেকে আপনি করতেই পারেন। সেই সিএসএস গুলো এখানেও বসানো যেতে পারে, আবার ভিতরে আপনার থিমের ফাংশন আছে সেখানেও বসাতে পারেন, আবার এর কিছু প্লাগইন আছে সেখানেও বসাতে পারেন। এটা পুরোটুকুই আপনার। এখন আমি একটা জিনিস যতদূর দেখাইছি, আপনাদের কাজকে আমি বলি এই যে এইরকম করবেন। যেহেতু বলছে যে একটা একটা করে আপনারা দেখতে, তো ধরেন এই হেডিং নিলেন, এর কাজ কি? তো এটা এরকম না করে না যে গ্রিড নেবেন, তাহলে আরো ভালো হবে পুরো। তাহলে এক জায়গায় অনেক কিছু সাজাইতে পারবেন। ধরেন গ্রিডের এইটা নিলাম আমি। এখন আমার কাজ হলো কি, এই বাটন কিভাবে কাজ করে করে ধরবো, এটার কাজ করব, এখানে চেঞ্জ করব, এখানে চেঞ্জ করব, পরিবর্তন করে ওখানে রেখে দিলাম। আচ্ছা, চলে গেল। এরপরে কি আছে, ডিভাইডার, এটা কিভাবে কাজ করে। ফাংশন কিন্তু এখানে যা এখানে যা এখানে যা, মানে আপনি ধরতে পারবেন যে কিভাবে করতেছে। ওটার কাজ শেষ করলেন, বেসিকের কাজ শেষ,
নিচে চলে আসেন। তো এখানে ফর্ম আছে, লগ ইন আছে, গ্যালারি আছে, পোস্ট আছে। তো এখানে কিছু ডাইনামিক আছে, ডাইনামিক গুলো না করে নর্মাল গুলো অ্যানিমেটেড। এইটা কিভাবে কাজ করে, এটা এখান থেকে ঘুরান। এখানে একটা মডেল দেওয়া আছে, যে এরকম চেঞ্জ করলে এরকম হয়, এরকম করলে এরকম হয়, এটা ঘুরান। আবার এখান থেকে ঘোরানো যায়, এইভাবে আসতেছে। এইভাবে ঘুরে ঘুরে পরিবর্তন দেখবেন। আবার চলে যান নিচে, আর কি আছে। তো ধরেন এখানে ফিলিপ বক্স, এটা কিভাবে কাজ করে এটা ধরে দিলেন। এখানে হোভার করলে দুইটা অপশন আসছে, একটা সামনের দিক, একটা পিছনের দিক। এখানে আইকন চেঞ্জ করতে পারবেন, সেটা তো জানেন। এখানে আবার এই যে মানে কন্ট্রোল সিস্টেম এখানে, যে এটা হলো সামনে, এটা হলো পিছনে। তো পিছনে গেলে আপনার এই যে পিছনে যেটা আসতেছে ওইটা দেখাবে, ওইটার কন্টেন্টগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর সামনে হলো এইটা। তাহলে এখানে দুইটা অপশন পাইতেছেন। দুইটা অপশন থেকে এখানে সেটিং থেকে আপনি সব ঠিক করতে পারবেন, যে এটা এইচ অন হবে না এইচ থ্রি হবে, যে প্রথমে যে দেখালাম ওইগুলো এখান থেকে ঠিক করতে পারেন। এটা ফিলিপ হবে না কিভাবে আসবে, এই যে অ্যানিমেশনটা যেটা ঘটতেছে এটা কিভাবে আসবে, এটা এখান থেকে দেখাবে। এই যে ঠিক আছে, এই জুম ইন জুম আউট, এই যে কিভাবে আসবে, আপনার যে মডেল পছন্দ হয় এগুলো এখান থেকে ঘুরে 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 এরকম করে ঘুরে ঘুরে এইভাবে দেখবেন। আচ্ছা, এটা গেল। যদিও ভিতরে ওইভাবে দেখাইতেছি না, তবে একটা বুঝলে সবই বুঝবেন যে এগুলো পার্থক্যটা কি। যেমন ধরেন যে আমি প্রথমেই তো বললাম যে এই কন্টেন্টে এখানে কি কি থাকতে পারে, তারপরে স্টাইলে এখানে কি কি ফাংশন। এইখানে কালার, ফন্ট চেঞ্জ করা সব জায়গায় একই দেখবেন। এই জায়গাটায় কালার, ফন্ট, হয়তো কোনো জায়গায় অ্যানিমেশন থাকতে পারে এই। আর এই অ্যাডভান্সে যখন যাবেন ওই যা দেখাইছি তাই, ওর কোনো নড়াচড়া নেই। তার মানে একটা দেখানো যে কথা, 10টা দেখানো একই রকম। কিন্তু পার্থক্যটা পাবেন শুধু এই যে এই জায়গায়। এখানে যেরকম এর কিছু ফাংশন পাইছেন, অন্য একটা মডিউল নিলে এরকম নাও পাইতে পারেন। যেমন ধরেন আমি যদি ইমেজ নেই, এখানে কিন্তু এই ফাংশন নাই। তার মানে ইমেজ রিলেটেড যত রকমের কথাবার্তা সেটা এখানে আছে। আর এর জন্য এই একটা অ্যাডভান্স আছে। এর ওইটা করার জন্য এখানে কন্টেন্ট টাইটেল দিয়ে, এই যে ব্যাকে কোন লেখা থাকবে সেটা দিয়ে যে কথাবার্তা সেটাও এখানে আছে। বুঝছেন পার্থক্যটা কি? সেটিং এ যদি যান, এখান থেকে আপনার হাইট, বর্ডার রেডিয়াস, ওই যে অ্যানিমেশনের যেটা বললাম ওটা কিভাবে পরিবর্তন করবেন সেইগুলো এখানে দেখতে পারেন। এইরকম করে একটা একটা করে ধরে ধরে পরিবর্তন করবেন, করে করে দেখবেন যে এই পেজ আপনার ভরে গেছে। হ্যাঁ, নিচের দিকে চলে যাবেন, দেখবেন যে এটা আপনার ভরে গেছে। তখন ওই পেজটার রিলোড দিয়ে দেখবেন যে কি কি কাজ করছেন, কোনটার কি কাজ, এটা মাথায় ভাবে ধরবেন, যে এটা পরিবর্তন করছে এটার কি কাজ, আর একটা করছে আর একটার কি কাজ। তখন দেখবেন যে এই উইজেট গুলো আপনার ব্যবহার করা হয়ে গেলে একটা সময় ওই কাজ করতে গেলে মাথায় কাজ করবে যে এই উইজেটটার এই কাজ, এই ডিজাইনটা এইভাবে করতে হবে। এখন যদি যেখানে দেই এই কাজটা, হ্যাঁ, এটা যদি ধরেন আপনার দেওয়া হয় যে এটা এই ডিজাইনটা করে আনতে হবে, তাহলে এটা দেখে আপনার যদি কাজ করা থাকে এটা কিন্তু আপনি দেখে বুঝবেন যে এটা কি দিয়ে করা যায়, এখানে যে ডিজাইনটা করা আছে। তো আমরা এটা দুই ভাবে করা পারি, একটা হলো আইকন বক্স, আর একটা হলো ইমেজ বক্স। যদি এটা ইমেজ হয়ে থাকে তাহলে ইমেজ বক্স দিয়ে করা যাবে, আর যদি আইকন হয়ে থাকে তাহলে আইকন বক্স দিয়ে করতে পারি। তো এখানে আইকন আছে, আইকন বক্স আছে। যদি আইকন বক্সটা নেই, এটা যে আইকনটা চেঞ্জ করে দেবো, কন্টেন্ট চেঞ্জ করে দেবো, নিচের এই কন্টেন্ট চেঞ্জ করে দেবো, দিলে এই কাজটা হয়ে যাবে। তার মানে জানা আছে বিধায় আমি এটা নিয়ে আসতে পারছি। ঠিক ওই রকম ভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, একটা একটা মডিউল এইভাবে দেখেন, দেখার পরে এই মডিউল যখন শেষ হয়ে যাবে এখানকার সবগুলো আপনার আয়ত্তে এসে যাবে যে এখানকার কোনটার কি কাজ। এখানে কিন্তু অনেকগুলো আছে। তো এগুলো যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন যে একটা সাইটে কাজ করতে গেলে এইভাবে যখন দেখবেন, এই যে এটা হলো একটা আইকন বক্স দিয়ে করতে পারবেন, তারপর এটা একটা বাটন, তারপরে যে এটা আপনার মানে এই যে এখানে মডিউলের ইয়াগুলো যে আছে। আচ্ছা, অত কিছু করতে হবে না, আমি সহজ একটা প্রসেস বলে দেই। অত কিছু করতে হবে না, আপনি যেটা বলছেন ঠিক আছে, যে ধরে রাখার জন্য প্রথমে এই কষ্টটুকু করি। আচ্ছা, ওই আহ, কি বলে, ওই যে মেইলটা দেখতে চাইছিলেন না শাহিন ভাই, মেইলটা মানে চলে আসছে, আমি ফোনে দেখলাম আর কি। তার মেইলটা দেখাই দিচ্ছে। মেইলে আসছে কি, ওয়ার্ডপ্রেস ইনস্টল হলে আল্লাহ জানে। ওই যে দেখছেন আমি যে মেইলটা লিখলাম, সেটা যে দেখেন কতক্ষণ পরে আসছে। এই যে আমি লিখছিলাম ওখানে এমনি মানে এলোমেলো, ঠিক আছে, এই যে আমার নাম ধরে
সবকিছু দিয়ে যে মেইল চেক এটা লিখে দিয়েছিলাম, এই যে নাম্বার এটা দিয়েছিলাম, এই যে টেক্সটের ওখানে যে এলেমেলে যে অক্ষরগুলো লিখে দিয়েছিলাম, ওইগুলো এই যে আমার এখানে পাঠিয়ে দিছে। এই যে তারিখ দিয়ে কয়টার সময় সবকিছু দিয়ে কোন পেজ থেকে চলে আসছে তাও এখানে বলে দেবে, যে এখানে লেখা আছে এই যে কন্ট্যাক্ট পেজ, হুম, আইপি নাম্বার সহ সবকিছু এখানে বলে দেয় কোথা থেকে আসছে। এখন যদি এখান থেকে রিপ্লাই দেই, এখানে যদি আমি কিছু লিখি তাহলে আমার যে মেইল আছে না এখানে এটা চলে যাবে। তো কিছু লেখা দিই, এটা ফলো করেন যেখানে কি দিলাম, একটু পরে এটা আবার দেখাবো নি। তো চলে গেছে, আমি যে রিপ্লাই দিলাম এটা এখন আমার ওই মেইলে চলে গেছে। তার প্রমাণ হলো জলযন্ত্রে যে আমার ছবি চলে আসছে। আচ্ছা, ফারুক ভাই যেটা বললেন, আপনি করবেন কি, যদি ধরতে না পারেন, আপনি প্রতিদিন 30 মিনিট সময় নিয়ে 10টা করে উইজেট শিখবেন। ধরেন প্রথম দিনে যে বেসিকের যা আছে এই সব শেষ করে ফেলাবেন, বেসিকের যা আছে এইগুলা করলেন। তারপরে এখান থেকে 10টা নেবেন, তারপরের দিন 10টা নেবেন, তারপরের দিন 10টা নেবেন। এইভাবে প্রতিদিন 10টা করে করেন, আপনার সর্বোচ্চ 4 থেকে 5 দিনও সময় লাগবে না যদি ঠিকঠাক মতো করেন। আর আমার অতদিন সময় লাগার কথাও না, কারণ প্রথম যখন আপনি ধইরা ফেলাবেন যে এগুলা কিভাবে কাজ করে, তখন যেটা আপনি জানেন না, যেটা ব্যবহার করি নাই কিন্তু আপনি আগেরগুলা ব্যবহার করছেন, আপনার কিছু আইডিয়া আছে, তারপর আপনি ওটা করতে পারবেন। এজন্য পারবেন যে আপনার আইডিয়া হয়ে গেছে যে এটা কিভাবে কাজ করে। ওই উপরে আমি যেটা কাজ করলাম, আইকন বক্স নিলাম। দেখেন এই যে আইকন বক্স, এখানে আছে আবার একটা ইমেজ বক্স, ওই একই কথা, শুধুমাত্র আইকনের জায়গায় ইমেজটা হবে, বাদ বাকি সেম। এটাই পার্থক্য। এরকম কিছু কিছু জিনিস ওগুলো হলো সেম। আবার ধরেন আর একটা, ধরেন যে অ্যাকর্ডিং, এটা ধরেন টান দিলেন, এখানে হলো যে এফএকিউ প্রশ্ন কিছু কিছু জায়গায় দেওয়া থাকে, এই প্রশ্নগুলো এখানে থাকবে, তার ভিতরে হলো কন্টেন্ট থাকবে, এটাতে ক্লিক করলে যেরকম নেমে আসবে, সে এখানে পড়তে পারবে, মানে এখানে যে আইটেম ওয়ান এখানে প্রশ্ন, সেই জিনিসটা এখানে থাকবে। ক্লিক করার পরে এখানে এসে দেখতে পারবে যে তার উত্তর বা ওইটার বিষয়বস্তু এখানে দেওয়া থাকবে। তো এরকম যখন একটা একটা করে আপনি দেখবেন না, তখন আপনার এই জিনিসটা অটোমেটিক এমনি ক্লিয়ার হয়ে যাবে। এই যেখানে একটা আছে যে টেস্টিমোনিয়াল, ধরে টান দেন, লেখাগুলো সাদা হয়ে আসতেছে, তার মানে আমার থিমে সাদা দেওয়া আছে। এই যে টেস্টিমোনিয়াল আসলো, এখানে আপনার একটা ইমেজ থাকবে, এখানে কন্টেন্ট থাকবে। ইমেজটা চেঞ্জ করবেন এখান থেকে, না ওই সাইজ দিবেন ওখান থেকে, কন্টেন্ট হলো এখানে, ইমেজ দিবেন এখানে। এই অপশন দেখলেই আপনি বুঝবেন। হ্যাঁ, হুম, এদের নাম চেঞ্জ করবেন এখান থেকে, টাইটেল দেবে এখান থেকে, ওর যদি লিঙ্ক দিতে হয় যে ক্লিক করবে এর তথ্য অনুযায়ী তার পেজে চলে যাবে বা তার একটা লিঙ্ক আছে, সেটা আপনি এখান থেকে দিতে পারেন, এর পজিশন এখান থেকে ঠিক করে দিতে পারেন, অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে পারেন, কোন সাইডে থাকবে। এই ঘোরায় ফিরাই এই আপনি এখানে যখন এগুলা একটা একটা করে ক্লিক করে পরিবর্তন দেখবেন না, তখন বুঝতে পারবেন যে আসলে পরিবর্তনগুলো কেমনে ঘটে। তবে কিছুদিন আপনার কষ্ট করে দেখতে হবে, প্রথম দিকে হয়তো ধরতে একটু কষ্ট হতে পারে, কিন্তু যখন মাথায় ধরে যাবে তখন আর এটা নিয়ে কাজ করতে পারে। কারণ হলো এখন কিন্তু আমি যেটা করি, এই ডিজাইন আমি দেখলেই বুঝি যে এটা কোন প্লাগইন বা কোন উইজেট দিয়ে এই ডিজাইনটা করা যায়। হুম, এই যে আপনাদের আপনাদের কিন্তু মাত্র এই কাজটা আমি করা দেখাইছি। এই যে এখানে যে মার্জিন করে যে উপরে উঠাই দিছে, এই যে এটা কিন্তু এই যে মাত্রই করে দেখালাম যে এটা যে উপরে উঠে গেছে। এখন এখানে তো ব্যাপারটা এমন হতে পারতো যে এই ইমেজটা নিচে চলে গেছে, এখানে যে দুইটা ইমেজ আছে এটা নিচে চলে গেছে, এই একটা যে একটা, দুইটাই নিচে চলে গেছে। অথবা পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটাই উপরে আসছে, কিন্তু আমার দরকার ছিল কি এই দুইটা আমার উপরে দরকার। সেই ক্ষেত্রে আপনি ওই জায়গায় জেড ইন্ডেক্স ব্যবহার করবেন এই কাজের জন্য, যে এইরকম কাজের ক্ষেত্রে। এই জন্য হলো জেড ইন্ডেক্সটা দেখালাম যে জেড ইন্ডেক্স কি জন্য, কোন জায়গাটায় ব্যবহার হয়, যে এইরকম কিছু কাজের ক্ষেত্রে আপনি জেড ইন্ডেক্স ব্যবহার করবেন। এখন ধরেন যে এখানে আছে এটা একটা আইকন বক্স, এটা টাইটেল, এটা প্যারাগ্রাফ, এটা একটা আইকন বক্স, এখানেও আপনি আইকন বক্স দিয়ে করতে পারবেন অ্যালাইনমেন্ট ঠিক করে, মানে লেফটে দিয়ে। তারপরে কিন্তু পাশাপাশি দুইটা বাটন, এটা হলো লিস্ট আইকন দিয়ে করা, এই যে এটা, এই কাজটা লিস্ট আইকন দিয়ে করা। কিভাবে আমি ওটাও একটু সার্চ দেওয়া অটোমেটিক নিয়ে আসি, সেটা হলো লিস্ট, এই যে লিস্ট আইকন, লিস্ট এর যদি ছেড়ে দেয়, এটা কালার আমার থিমে সম্ভবত ইয়ে করে দেওয়া আছে, হোয়াইট দেওয়া আছে। এই যে এখানে লিস্ট আসলো, এটা যদি কন্টেন্টের কালারটা একটু সাদা করে দেই, কালো করে দেই, এই যে আসছে। এখন ওইখানে কেমন ছিল,
যে পাশাপাশি আছে, এখানে আছে কি একটা মেসেজের আইকন, মোবাইলের আইকন, একটা লোকেশনের আইকন। ওইটা এখন কি করে করবেন, এই যে এটা যে আসলো, আসার পর আপনি লিস্টে চলে যাবেন, এই কন্টেন্টে আসার পর যেখানে আসছে, আসার পর আপনি এখানে লিখে দিতে পারবেন এটা কি হবে। ধরুন যে আপনি যদি ফোন নাম্বার দিতে চান, এখানে এখানে আপনি লিখে দিলেন PSONE, ফোন নাম্বার লিখে দিলেন। তো উচিত ছিল কি এখানে একটা ফোনের আইকন দেওয়া, তো এই আইকনে ক্লিক করবেন, এখানে লিখবেন ফোন। ফোন লিখলে আসে না টেলিফোন লিখলে আসে? আচ্ছা, ফোন লিখলে আসছে, যে ফোনের আইকন চলে আসলো। হুম, চলে গেল। আবার এখানে আপনি নাম্বারও দিতে পারেন, যেটা না দিয়ে আপনি নাম্বার দিয়ে দিলেন, নাম্বার আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, তো ধরেন এইভাবে আপনি পরপর নিচের গুলো ওইভাবেই চেঞ্জ করতে পারেন। এখানে মেসেজের আইকন দিবেন, নিচে লোকেশনের দিবেন, যদি এটাতে চাপ দিয়ে এখানে যদি লিখে মার্কেট, লোকেশনে কিন্তু লোকেশন লিখলে আসে না, মার্কেট লিখবেন, মার্কেট লিখলে আসবে। তো এই যে মার্কেট চলে আসলো, এখানে আপনি মার্কেটের যে ঠিকানা এটা এখানে দিয়ে দিলেন। এখন এইখানে কেমনটা ছিল যে পাশাপাশি যাবে, এই রূপ দিতে হবে। ওইটা করার জন্য আমাদের এই যে এখানে একটা অপশন আছে, এই যে উপরের দিকে লেআউট, পাশে দেখবেন ইনলাইন, এখানে আছে ডিফল্ট, পাশে আছে ইনলাইন। এখানে চাপ দিলে যে পাশাপাশি বসে গেছে। এখন দরকার ছিল কি আমাদের সেন্টার বরাবর নেওয়ার জন্য, এখানে আমি চলে গেলাম, সেন্টার দিয়ে দিলাম। এখন দরকার ছিল এদের পাশাপাশি একটু স্পেস দিবেন, এই যে এখান থেকে আপনি স্পেস কন্ট্রোল করতে পারেন, যেটা কত ফাঁকা থাকবে। ঠিক আছে, এখান থেকে আপনি এটা দিতে পারেন। আইকনে আসেন, আইকনের সাইজ দিতে পারবেন, কত বড় হবে ছোট হবে। এদের গ্যাপ দিতে পারবেন, যে আইকন থেকে ওই লেখাগুলোর গ্যাপ কতটুকু হবে, সেটা এখান থেকে ঠিক করে দিতে পারেন। এটার সেন্টার বরাবর থাকবে নাকি লেফটে থাকবে সেটা দেওয়া যেতে পারে, মিডল বরাবর মানে উপরে নিচ। এটা উপরের অর্থটা হলো এইদিকে সেন্টার বরাবর, আর নিচেরটা হলো এই বরাবর সেন্টার বরাবর। তারপরে এখান থেকে যে আপনি কালার দিতে পারবেন, কি কালার চান। আবার হোভার করলে মানে এর উপর মাউসটা নিলে কোন কালার হবে সেটাও এখান থেকে ঠিক করে দেওয়া যায়। নিলে অন্য কালার হয়ে যাচ্ছে। তো এইগুলো ঘুরাই ফিরে যখন এইভাবে প্র্যাকটিস করবেন না, করে করে দুই একটা সাইড করবেন, তখন দেখবেন যে সবকিছু আপনার অটোমেটিক ঠিক হয়ে গেছে। আস্তে আস্তে এগুলো করতে পারবেন। এখন যতটা মানে কঠিন মনে হইতেছে, এই কঠিনটা একটা সময় থাকবে না। কাজ করতে করতে অনেক কিছু শিখবেন না, তখন অনেক কিছু মডিউল না হাত দিবেন, কাজ করবেন, তখন দেখবেন যে এই অপশন এরকম থাকবে না, তখন সব বুঝতে পারবেন। বুঝছেন? ফারুক ভাই, এখন বলেন যে এইভাবে প্র্যাকটিস করলে সহজ হবে না কঠিন হবে? হ্যাঁ, এখন হলো আমি বলি আমাদের এই গ্রুপে যারা আছেন, আমি এর আগে বলছি, আপনারা হলো অন্ততপক্ষে আধা ঘন্টার সময় যদি দেন, অনলি আধা ঘন্টা, এই আধা ঘন্টার ভিতরে আমি যতটুকু ধরেন করে দিলাম, এইটুকু যদি আপনি কন্টিনিউ একটু করেন, আমার মনে হয় এলিমেন্টর এই যে প্লাগইনটা আছে, এটা শেষ হইতে আপনাদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লাগবে না। ঠিক আছে? হ্যাঁ, এটাই আর কি। এখন ধরেন এই যে এখানে যে আমি হোম পেজটা করছি, একদিন শুধু আমি একটা সেকশন ধরে দেখাই দেবো। এখানে যে এটা ডিজাইন করি না, এখানে একটা স্লাইডার হবে এই জন্য। এই যে এখানে যে ডিজাইন করা আছে, এইটুকু একদিন করে দেখাই দেবো। আর আমার মনে হয় না যে এইটুকু করে দেখাইলাম আর সেটা বুঝবে না বা করতে পারবে না, এইটা আমার কাছে মনে হয় না। কারণ কারণ এখানে যতগুলা ভাই বেরাদার আছে, প্রত্যেককেই ম্যাচিউর। কেউ ওই ক্লাস 1 2 মতো প্রশ্ন করবে না যে ভাই আমি এটা বুঝি নাই, আমার ঘুম ধরে গেছে, আমার এই সমস্যা সেই সমস্যা, অন্তত এইগুলো শুনতে হবে না। ঠিক আছে? ওই যে আমি বলছিলাম না, যেগুলো আইকন বক্স দিয়ে করা যায়, দেখেন এখানে কিন্তু লেখা আছে যে আইকন বক্স, কিন্তু এই ডিজাইন দেখে আপনি ভাববেন না জানি কি দিয়ে এটা করে ফেলছে। আসলে ব্যাপারটা তা না। এখানে যে আইকন বক্স দিয়ে এই ডিজাইনটা করা, তারপরে ধরেন এটা একটা বাটন, এটাও একটা আইকন বক্স দিয়ে করা। এখানে দেখেন, এটাও একটা আইকন বক্স দিয়ে করা। এইখানে যেটা আছে,
এটাও আইকন বক্স দিয়ে করা। তাহলে এখানে পার্থক্যটা দেখেন। ৩ টা জিনিস একটা জিনিস দিয়েই করা। কিন্তু ডিজাইন কিন্তু ৩ রকমের। এই জায়গায় আপনার প্যাচ লেগে যাবে ১ম দিকে। এখন দেখেই আপনি ভাববেন এইটা কি দিয়ে করছে সেটা তো ধরতে পারতেছি না। এটা কি দিয়ে তো করছে সেটা তো ধরতে পারতেছি না। আবার এখানে আবার এই মডেল, এটা মনে হয় কি দিয়ে করলো। অথচ আমি বাস্তবে দেখাই দিলাম যে ৩ টা জিনিসই কিন্তু একই একটা উইজেট দিয়ে করা, আইকন বক্স। এখানে একটা টেস্টিমোনিয়াল, ওই যে আপনার যে মাত্র যেটা দেখাইলাম। এখানে তো বাটন, এই যে আপনাদের মাঝে বলিলাম না যে হাইড করা লাগে, এই যে দেখেন এই যে আমি এখানে একটা হাইড করে রাখছি। হ্যাঁ, এটা হাইড করছি কি জন্য? এই হারামজাদা ওই রেসপন্সিভে যা ঝামেলা করছে, এখানে যে আমি ওর ব্রেক দিয়ে দিছি না, ও মোবাইল ভার্সনে যায় ওই ব্রেকটা মানে অন্যরকম কাজ করছে, যার কারণে ওরে ট্যাবলেট আর হলো ডেস্কটপে হাইড করা আছে। ও শুধু অনলি মোবাইলে যা এটা দেখাবে নিচেরটা, আর এই দুইটা হলো ট্যাবলেট আর ডেস্কটপে দেখাবে। এটা হলো একটা ব্লক, ওই যে উইথ কন্ট্রোল করা দেখালাম না একটু আগে, যে উইথটা এখান থেকে কন্ট্রোল করছি, যে এটা এই ইয়াটা মানে ব্রেক পয়েন্টটা এখানে দেই নাই, আপনার এই যে বিয়ার ট্র্যাকটা দেই নাই, না দিয়ে যে উইথ উইথ দিয়ে এখানে কন্ট্রোল করছি। তো এটা হলো কাজের স্বার্থে আপনি কি দিয়ে কি করবেন, সেটা হলো কাজের অনুপাতে তাহলে ফারুক ভাই, আপনি একটা ইয়া দিয়ে দিন, ছবি উঠাইছেন একটা? হ্যাঁ, এটা আমি দিয়ে এটা, হ্যাঁ এটা দিয়ে দিবেন, আমি যে কিছুক্ষণ পরে আপলোড করে দিয়ে দিবেন।